আজকের দিনটা আমার কাছে একদম স্পেশাল, কারণ আজ 8ই মার্চ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমি চলে গেছিলাম মায়ের মন্দিরে একটু প্রার্থনা করার জন্য, কারণ আজকের ম্যাচটা শুধু একটা ম্যাচ নয়, পুরো দেশের আবেগ জড়িয়ে আছে এখানে। পুজো দিয়ে বাড়ি ফিরে এসে প্রথমে বসে গেলাম ব্রেকফাস্ট করতে, তারপর আবার আমার স্টুডেন্টদেরকে পড়াতেও বসে গেলাম। কিন্তু পড়ানোর সময়ও মাথার মধ্যে একটাই চিন্তা আসছিল, আজকে ফাইনাল। দুপুরে লাঞ্চ করার পরে ভাবলাম রাতের এক্সাইটমেন্টের জন্য একটু এনার্জি সেভ করা দরকার, তাই একটু ঘুমিয়ে নিলাম। তারপর সন্ধ্যা হতেই সব কাজ শেষ করে টিভি অন করলাম, আর টিভি খুলতেই দেখি 2007 আর 2024 ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন্স মাঠে ট্রফি নিয়ে আসছে। তারপর শুরু হলো ফাইনাল ম্যাচ, আর আমার এক্সাইটমেন্ট তখন একদম আকাশ ছুঁয়ে গেছে। ফাইনাল ম্যাচে অভিষেক শর্মা যখন 50 করলো, খুশিতে আমি তো সরাসরি বাইরে গিয়ে একটু বাজি ফাটিয়ে নিলাম। ফিরে এসে দেখি কিছুক্ষণের মধ্যে সঞ্জু স্যামসনেরও 50 হয়ে গেছে, আর ঈশান কিষানও কম যায় না, সেও 50 করে নিল। ইন্ডিয়া ব্যাটিং শেষ করলো বিশাল 256 রানের টার্গেট নিয়ে। তারপর আমি চলে গেলাম লাঞ্চ করতে, আর বাড়ির কুকুরগুলো অপেক্ষা করছিল কখন ওদেরকে খাবার দেবো। তারপর শুরু হলো নিউজিল্যান্ডের ব্যাটিং, কিন্তু তাদের ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না যে তারা ম্যাচটা জিততে এসেছে। আর তারপরেই এলো সেই হিস্টোরিক মোমেন্ট, বাউন্ডারি লাইনে তিলক বর্মা শেষ ক্যাচটা ধরতেই ইন্ডিয়া ফাইনালি জিতে গেল 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। নিজেদের হোম গ্রাউন্ডে জিতে তার সাথেই আমরা হিস্ট্রি রিপিটের ক্রিয়েটও করে দিলাম। এই খুশিতে রাত 11টার সময় আমি একাই বাড়ির বাইরে বেরিয়ে বাজি ফাটাতে শুরু করলাম, কারণ সেলিব্রেশন তো বানতা হ্যায় ইয়ার। আর সব শেষে সেই মুহূর্ত যখন আইসিসি চেয়ারম্যান জয় শাহ টিম ইন্ডিয়ার হাতে ট্রফি তুলে দিলেন, যেটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। ইন্ডিয়া প্রথম টিম হলো যে কিনা 3 বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো। এই মুহূর্তটা হয়তো আমরা কোনোদিন ভুলবো না।